যে একটা জিনিস আমরা জাস্টিফাই না করেই এটা কিন্তু আমরা ছড়িয়ে দিলাম, অথচ আমরা যেটা ছড়াচ্ছি এটা হয়তো রিউমার হতে পারে। I was watching a TV, a video. আরেকজন বলছে দ্যাটস অনলি আ রিল। আরেকজন জিজ্ঞেস করতেছে দিস ইজ অ্যাবাউট মাই স্টোরি। নারী দেহ, নারীদের ওই সমস্ত বিষয়গুলো, পুরুষের বাজে বাজে অঙ্গগুলো, এগুলো যদি কোনো মানুষ দেখতে থাকে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল, মাঝে মাঝে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি সোশ্যাল মিডিয়াকে, যে কোনো একটা জিনিস আসলো সোশ্যাল মিডিয়াতে, একজন একটা টোক দিলেন, ওয়াজ করলেন, একটা নসিহা দিলেন, এটাকে আপনার যাচ পড়তাল না করে, জাস্টিফিকেশন, কোনো ধরনের জাস্টিফিকেশন না করে সাথে সাথে আমরা হয় কমেন্ট করি, শেয়ার দিয়ে দেই, সুবহানাল্লাহ। এবং আমাদের এই ইসলাম এসেনশিয়ালসে কিন্তু ফোন আসে যে অমুক হুজুর এটা বলেছেন, আমি ইউটিউবে দেখেছি, অমুক জায়গায় দেখেছি, এটা এরকম হুজুর বলেছেন। এই যে এটা কতটুকু অপরাধ করছি আমরা, যে একটা জিনিস আমরা জাস্টিফাই না করেই এটা কিন্তু আমরা ছড়িয়ে দিলাম, অথচ আমরা যেটা ছড়াচ্ছি এটা হয়তো রিউমার হতে পারে, মিথ্যা জিনিস আমরা ছড়াচ্ছি অবচেতন মনে। বিষয়টাকে ইসলাম কীভাবে দেখছে? এখানে আমাদের অন্তরকে কালো করে দেয় বেশ কিছু ফ্যাক্টর আছে। এটা আমাদের বুঝতে হবে। আমি সেদিন আমার ওয়াইফ খুব কাজ করতেছিল, সে মনে হচ্ছিল যে খুব টায়ার্ড হয়ে পড়েছে। তার 3 মেয়ে বসে আছে, বসে বসে তারা সোশ্যাল মিডিয়া তারা দেখতেছে। তো কারো একজন মনে আসর করলো না যে মা কষ্ট করতেছে, আমি একটু দেখি। তা আমি জিজ্ঞেস করলাম ওদের যে তোমার মনে হচ্ছে না যে আম্মা কষ্ট করতেছে, একা ওখানে যে দৌড়ে যে সাহায্য করা হেল্প করি? তো ছোটটা বলতেছে আই ওয়াজ ওয়াচিং এ টিভি, এ ভিডিও। আরেকজন বলতেছে দ্যাটস অনলি আ রিল। আরেকজন জিজ্ঞেস করতেছে দিস ইজ অ্যাবাউট মাই স্টোরি। তখন আমার কাছে মনে হলো যে এটা ফেনামেনানটা হলো এভরি সিঙ্গল হাউসে। কারণটা কি? কারণ হলো যে আমাদের অন্তরগুলো ডার্ক করে দেয়, ডার্কেন আওয়ার হার্ট, সাম মেনি ফ্যাক্টরস। তার মধ্যে একটা হলো যে কান দিয়ে যদি সে গান শুনতে থাকে, মিউজিক আসতেই থাকে, বাজে বাজে মিউজিক আসে, ভালো ভালো মিউজিক আছে, যত মিউজিক আসুক না কেন অন্তরটাকে ডার্ক করে দেয়। এটা আমরা অনেক সময় মনে করি নাশিদ হচ্ছে, তো নাশিদ নাশিদের সাথে যখন মিউজিক আছে ওটা হলো বলা যায় যে মদের সাথে কিছুটা হয়তো আপেল জুস লাগাই দিচ্ছে, এই ছাড়া আর কিচ্ছু না। এটা হার্ট ডার্ক করে দেয়। আপনি 10টা মিউজিক শোনেন, যদিও সেটা আমাদের নাশিদের মিউজিক হোক না কেন, দেখবেন কিছুক্ষণ পরে আর কোরআন শরীফ শুনতে ভালো লাগতেছে না। আর বাবা কষ্ট করতেছে, মা কষ্ট করতেছে, কোন মনের মধ্যে কোনো প্রভাব ফেলতেছে না। দ্বিতীয় হলো যে চোখে দেখা, নারী দেহ, নারীদের ওই সমস্ত বিষয়গুলো, পুরুষের বাজে বাজে অঙ্গগুলো, এগুলো যদি কোনো মানুষ দেখতে থাকে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, অন্তরগুলো ওখানে নাক্তাতান সাউদা, আল্লাহ রসুল বলেছেন যে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এবং এই দাগ পড়তে 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 ও তো দেখতেছে 2 ঘন্টা 3 ঘন্টা, এবং একটা না বহুগুলো দেখতেছে, প্রত্যেকটা দেখে একটা করে কালো দাগ পড়ে যায়। দৈনিক যে দাগগুলো পড়ে যাচ্ছে, যার ফলে হাড়টা হার্ড হয়ে যায়, এমন হার্ড হয়ে যায় যে ওর চোখে এখন আর পানি আসে না। গাজার মেয়ে বাচ্চার কান্না দেখে আর ভালো লাগে না। আফ্রিকার একটা চোখে পানি দেখা সন্তান দেখে সে রিলটাকে সামনে দিয়ে আছে, ওটা আর দেখতে ইচ্ছে করে না। কারণ কি? হার্টটা হার্ড হয়ে গেছে। তৃতীয় আরেকটা ফ্যাক্টর হলো যে হেয়ার সেলস, যেগুলো আমি মুখ দিয়ে শুনি। আল্লাহ রসুল বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। ওই ব্যক্তির জন্য মিথ্যা বলা এইটাই তার জন্য যথেষ্ট, যে যা শুনে সেটা সে বিশ্বাস করে মানুষের সামনে স্প্রেড করতে থাকে। দেখি যে আবার আমার কাছে দেখি যে বিভিন্ন লোকে রিল পাঠায়, আপনি দেখেন, একটু দেখেন, 5-7টা প্রত্যেক মিনিটে বা ঘন্টায়, একটু দেখেন। তার ওখানে একটু আনন্দ দিচ্ছে, সেটাও আমার দেখতে হবে। এগুলো করতে করতে এমন হয়ে যায়, রিউমার্সগুলো এমন ছড়াতে যে অনেকে তো কাজই তো হচ্ছে মনে হয় যে এটা ফুল টাইম জব হয়ে গেছে, যে হোয়াটসঅ্যাপে মেসেজ শেয়ার করা। আপনি একটার পর একটা ফরওয়ার্ড করছেই। দেখা গেছে এডুকেটেড মানুষ অনেকে আছে, দেখা যাচ্ছে যে মেসেজগুলো জেনে বোঝে না দেখেও কিন্তু শেয়ার করছে, যেহেতু শেয়ার একজন করেছে আমাকে করতে হবে। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন, এই যে নাশিদ কথা, যদিও অনেক স্কলার্সরা মিউজিকের পক্ষে কথা বলেছেন, ক্লাসিক্যাল যুগে ছিল, বর্তমান যুগেও মিউজিকের বিপক্ষে কথাবার্তা আছে, কিন্তু একটা নাশিদ মনে করেন যদি পুরনো হয়ে যায়, দেখা যায় যে আরেকটা নাশিদ হয়তো তাকে ওভারল্যাপ করবে, আরেকটা নাশিদ মানুষ শুনবে, কিন্তু কোরআন তো কোনো সময় চেঞ্জ হয় না। এবং আপনি দেখেন এটা চেঞ্জ হওয়া কথা না,
এবং আপনি দেখবেন যে কোরআন আপনি যতই শুনবেন, যতই তেলাওয়াত শুনবেন, এটা আসলে পুরাতন হয় না। আপনি এখনও মনে করেন আপনি মিনশাওয়াই তেলাওয়াতটা শোনেন, আব্দুল বাসিত মুজাওয়াদ তেলাওয়াত শোনেন, আপনি দেখবেন যে এখনও কিন্তু ভালো লাগছে। আপনার শেখ হুদাইফির তেলাওয়াত বলেন, এখনও ভালো লাগছে।